সামান্য দেই না তো এখন নকুলার আর শক্তিশালী হলাম মানুষও নাই এই অবস্থাতে আসি বাজি। এই পবিত্র রমজানে সারাদিন রোজা রেখেও তীব্র রোদ মাথায় নিয়েই নামাজ আদায় করছেন এলাকার মানুষ। ভাঙ্গাচুরা এই মসজিদের কথা বলতে গিয়ে অনেকের চোখেই জমে ওঠে অজান্তে অশ্রু। স্বাধীনতার পরে নির্মিত হওয়া একটি মাটির মসজিদ এখনো এভাবেই রয়ে গেছে, যেখানে বৃষ্টির দিনে নামাজ পড়তে গিয়ে মুসল্লিদের গায়ে পড়ে বৃষ্টির পানি, আর প্রখর রোদে গরম টিন বা খোলা জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়তে গিয়ে কষ্ট পায় কোমলমতি শিশুরাও। সরকারি কিংবা বড় কোনো সহায়তা না পেয়ে গরিব এই জনপদের ধর্মপ্রাণ মানুষগুলো নিজেরাই এগিয়ে এসেছেন আল্লাহর ঘর নতুন করে গড়তে। নিজেরা সামান্য যা পারেন তাই দিয়ে শুরু করেছিলেন নির্মাণ কাজ। ধার দেনার সীমিত সামর্থ্য নিয়ে কোনোভাবে ঢালাই করা হয়েছিল ভিত্তি, তোলা হয়েছে পিলারও, কিন্তু অর্থের অভাবে 3 বছর ধরেই সেই কাজ আর 1 ইঞ্চিও এগোয়নি। দীর্ঘদিন তেরবাল দিয়ে আর জমা করির এখন চিন্তা করতে অনার কাছে কিছু যদি আর সাহায্য সহযোগিতা আল্লাহর বন্ধা কোনো মানুষ যদি ওখানে সাহায্য যদি এনে ঘরে আল্লাহর বাস্তে তোমার জন্নাতবাসী হইবা আল্লাহর উবো বাইতুল্লাহ, এই বাইতুল্লাহর বদল বাইতুল্লাহ বসে দি এই বসে যদি অনারা যারা মানুষ আর কথা শুনো যে দূর দ্বারা আর বার্তা যদি জেলে যাক এটা অনারা যদি জানন আল্লাহর বাস্তে এখানে সামান্য একখানে আমরা চিন্তা বিক্রি করি এই জন্নাত উজু এই ফরজ জগতের যদি চিন্তা করলে সামান্য যদি ফবাসিয়া আছে দুনিয়ার বিদেশির মাঝে ফবাসিয়া সকল আছে এই কাছে অনুরোধ জানান যে আর এই মসজিদটার যদি সামান্য সাহায্য করলে ওনারা তো কিছু জানা আসেন নব, কিন্তু দুনিয়ার খেলা উজু বাদ দিয়ে আগের তো খেলা যায় আল্লাহর অবস্থায় আমরা বেশি গরিব মানুষ সংগঠনের কাছে বেশি অনুরোধ করে হইতে আর মসজিদটা আমরা কিছু সাহায্য সহযোগিতা লাই। ফাড়া পুরাতন জামা মসজিদ স্বাধীনতার পরবর্তী এই মসজিদ তেন আসছিল দে ফুসর মাটির ওই দেওয়াল আসছিল। এর পরবর্তী বাকি জনের পরে আবার ইট দিয়ে নে 10 সিট করিয়ে এখান গিয়ে আসছিল। তো জঙ্গরে হাই জরি ফরিয়ে পড়ে গিয়ে ইয়ান স্বাধীনতার আগে এখন পুরাতন মসজিদ। এই মসজিদটার মধ্যে স্বাধীনতার পরবর্তী যারা দীর্ঘদিন বিভিন্ন দায়িত্ব পালন করছিল তারা এলাকা ভিত্তিক আবার কী করছে তো আরও 3 মসজিদ হয়ে ইন সাত ইয়ে সুন্দর করে গিয়ে, কিন্তু এই মসজিদটা অবহেলিত থাকে গিয়ে তো সমাজের যারা বিত্তবান আছে প্রভাবশালী দানবীর ব্যবসায়ী প্রবাসী তারার হাসা আর আকুল আবেদন দিয়ে আর মসজিদটান আর ফিলিয়ার করে আর কমিটি যা আসছিল এলাকাবাসীর তো সাদা গড়িয়ে নেয় আর ফিলিয়ার পর্যন্ত গজি। কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের গোয়ালিয়া এলাকায় অবস্থিত পূর্ব গোয়ালিয়া পাহাড়পাড়া পুরাতন জামে মসজিদ এটি দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে আছে জরাজীর্ণ অবস্থায়। 3 বছর আগে নতুন করে নির্মাণ কাজ শুরু হলেও পিলার তোলার পরই থমকে গেছে সবকিছু। আজও অসমাপ্ত সেই কাঠামো নীরবে যেন সাক্ষী দিচ্ছে একটি গরিব জনপদের অসহায়তার। দীর্ঘদিনের এই যে 3-4 বছর মসজিদটা ওই ফরিদ বাজকাল হারার একটা চেষ্টা করিবা যে কোনো জায়গার মাঝে ওনারা সাহায্য করিবা উন্নত করিবা। মধ্যে 14 সাল থেকে এই পর্যন্ত মানি মতো করে আইয়ের তার সামান্য স্বল্প বেতন পাই 3000 টাকা, 500 দায়িত্ব জমার দায়িত্ব 2 ঈদ তারাবি। তো এলাকায় তো গরিব দরিদ্র বেশি আর এই মসজিদ প্রতিষ্ঠিত মানে বাংলার স্বাধীনতা হওয়ার পর তো আর আগে আরও ইমাম সাহেব আসছিল ইবানি আর উস্তাদ মৌলানা মুজফর সাহেব জিবা মরিসাবাদর কাজী আসছিল ওই আর উস্তাদ ও এই মসজিদের মাঝে বিনামূল্যে বহুত খাটনি গুজিয়ে ওর পরিশ্রমের মাধ্যমে মসজিদ মানে প্রতিষ্ঠিত হইল। ইমাম ও স্থানীয় মুসল্লিরা বলছেন এই মসজিদ শুধু নামাজ পড়ার জায়গা নয়, এটি তাদের ইমানের আশ্রয়, তাদের আত্মমর্যাদার প্রতীক আর ভবিষ্যৎ প্রজন্মের দ্বীনি শিক্ষারও একমাত্র কেন্দ্র। স্বাধীনতার আগে প্রায় 70 বছর আগে মসজিদ প্রতিষ্ঠিত করছিল মৌলানা মুজাফর আহমদ। ও দীর্ঘদিন বিনা পরিশ্রমে মসজিদের মাঝে হাঁটনি করছিল খেদমত করছিল। এর পরবর্তীতে মসজিদ বাগি হয়ে মেডির ঘর আছিল। এরপরে এলাকার তো সাদা গড়িয়ে নেয় এই পর্যন্ত এসে আর টিয়া এখন শেষ হয়ে গিয়ে তো ওনারা যারা বিত্তবান আছেন প্রবাসী আছেন আর মসজিদ সাত গরিব বেলায় এলাকার গরিব মানুষ নামাজ পড়ি বেলায় ওনারা যদি দান সৎকার করেন তাহলে বেশি করে ভালো হইব, জান্নাতবাসী হইবেন, আখিরাতের মাঝে ওনারা পাইবেন। আজ আল্লাহর ঘর দাঁড়িয়ে আছে আপনাদের সহানুভূতির অপেক্ষায়। পূর্ব গোয়ালিয়া পাড়ার এই মসজিদের নির্মাণ সম্পন্ন হলে শুধু একটি ভবন তৈরি হবে না, পূরণ হবে একটি ধর্মপ্রাণ জনপদের বহু বছরের স্বপ্ন।
এই পবিত্র জুমার দিনে এলাকাবাসীর বিনীত আবেদন, দেশের বিত্তবান ও প্রবাসী বাংলাদেশিরা যেন সামান্য হলেও সহযোগিতার হাত বাড়িয়ে দেন। হয়তো আপনার একটি দানই শেষ করে দিতে পারে এই অসমাপ্ত মসজিদের কাজ, আর সেই দানের বদলে অসংখ্য মুসল্লির দোয়ায় ভরে উঠবে আপনার আমলনামা। ডেস্ক রিপোর্ট, পালং টিভি, গোয়ালিয়া পালং, রামো, কক্সবাজার।